মুসলমান খুব মনোযোগ দেবেন। তো মিশরের প্রাচীন ধর্ম বিশ্বাসে কত নারীর জীবন চলে গেল তার হিসাব নাই। মুসলমান মিশর দখল করেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপ্রধান ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার পরে মিশর দখল করলেন। দখল হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পারলেন মানুষেরা ঘনঘটা করে সুন্দরী একটা মেয়েকে ধরে নিয়ে নীল নদের পারে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। গান বাজনা ঢোলঢোল পিঠে আনন্দ ফুর্তি করতে করতে আজকে নীল নদের পারে কুমারী মেয়েটাকে জবাই করা হবে। আর জবাই করার কারণে পানির ভিতরে রক্ত গড়ায় পড়বে আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। এই চিন্তায় তারা নিয়ে যাচ্ছে তাকে। সেনাপতি আমর ইবনুল আস দেরি করলেন না, তার সেনাবাহিনীর সৈন্য সদস্য সাহাবায়ে কেরাম মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। নীল নদের পারে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসীরা, যদি আজকে নিরাপরাধ একটা ছোট্ট মেয়েটার জীবন এখানে চলে যায়, তোমরা যদি তাকে হত্যা করো নীল নদের জোয়ার আনার জন্য, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমাদের মিশরীদের দেহ থেকে মাথা আলাদা করে তোমাদেরকে আজকে হত্যা করে ফেলবো। কোন নিরাপরাধ মানুষ আজ মরতে পারে না। এটা মুসলমানের দেশ, কোন নিরাপরাধ মানুষ মরবে না। সাবধান, ওই মেয়েটাকে তোমরা হত্যা করতে পারবা না। এখন মিশরবাসী বলতেছে, সেনাপতি আমর বুঝলাম তোমরা দেশ দখল করছো, তোমরা একটা কুমারী মেয়ে হত্যা করতে দিবা না বুঝলাম, কিন্তু আমরা তো হত্যা করার পরে যখন রক্ত গড়ায় গড়ায় নীল নদের পানির মধ্যে যায়, নীল নদে জোয়ার আসে, তাহলে আমাদেরকে তোমরা নীল নদের জোয়ার এনে দাও। আমরা জীবনেও কোনোদিন আর কোনো কুমারী নারী হত্যা করব না, কিন্তু শর্ত হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। একসাথে বলেন আল্লাহু আকবার। চ্যালেঞ্জে পড়ছে না? সেনাপতি আমর ইবনুল আস চ্যালেঞ্জে পড়ে গেছে। তিনি চিন্তা করলো এই কাজ তো আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার তো একজন খলিফা আছে, আমার তো একজন প্রধান আছে, রাষ্ট্রপ্রধানের কাছে বলি। তা আমাদের দেশে তো রাষ্ট্রপ্রধান যারা তারা তো মুইতেও পানি হয় না। আসতে কোন কেন ডরান আপনারা, জোরে বলে মুইতেও তো ঠিক মতো পানি হয়। যা সত্য তাই বলছি, কথা খারাপ করছি ভাই, খারাপ করি আমি, খারাপ করি কিন্তু সত্যটা বলছি। ফ্যাশন করে ঠিক মতো পানি নিতে পারে না, কেমন হলে তাও বুঝে না। তো যাক, তারা রাষ্ট্রপ্রধান হয়েছে, ওই বোর সামনে আরো কতজন হইব আল্লাহ জানে, কতজন হয়ে গেছে আল্লাহ জানে। তো যাই হোক, আমাদের কপাল বন্ধ আর কি। তো মনোযোগ দেন। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, আমার তো একজন রাষ্ট্রপ্রধান আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার কাছে একটা চিঠি লিখি। তো চিঠি লিখছে, ইয়া আমিরাল মুমিনিন, মিশরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। মিশরীদের ধর্ম বিশ্বাস হলো তারা একটা কুমারী নারীকে প্রত্যেক বছরে নীল নদের পানিতে, এই নীল নদের পানিতে কিনারে জবাই দেয়। এই পানিগুলি গড়িয়ে 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 রক্তগুলি পানির মধ্যে মিশে যায়, নীল নদে জোয়ার আসে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে, একটা নদী নীল নদী আর একটা নদীর নাম ফোরাত নদী। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি আইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য দুইটা নদী কখনো শুকায় না, কিন্তু ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হযরতে আমর ইবনুল আস চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, এখন মিশরবাসীরা ঘনঘটা করে একটা মেয়েকে জবাই দেওয়ার জন্য তারা নীল নদে নিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন, আমি বাধা দিয়েছি। তারা বলছে আমরা যদি নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন তারা কুমারী নারী জবাই দেবে না। হুজুর, কি করব আমি এই মুহূর্তে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন।
চিঠির মধ্যে তিনি লিখলেন, ও হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে হযরত ওমর চিঠিখানা বাস করে দিয়ে বার্তাবাহককে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবা, সে যেন শুধু চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আছে না নাই? কারামত আছে না নাই? এখন আপনি যদি কোন কেমনে সম্ভব, তো কেমনে আল্লাহর জিজ্ঞাসা কে ছাড়ার কোন বাক্য আছে? পৃথিবীর কোন বিজ্ঞান এই কথা বিশ্বাস করবে যে চিঠি দিয়ে নীল নদে পানি আনা যায়? বলে ঘটনা তো সত্য, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ কি সাক্ষী, ঘটনা তো সত্য। কিন্তু বিজ্ঞানের কাছে যা বলেন যে তুমি চিঠি দিয়ে নীল নদের জোয়ার আনাও, বিজ্ঞান বলবে এটা কি করে সম্ভব? এগুলো সব গাঁজাখুরি কথা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হযরত ওমর চিঠিখানা লিখলেন, চিঠির মধ্যে ভাষাটা হলো, হে নীলনদ, আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছি, মুসলিমদের খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। এখন আপনারা বলেন, সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ। সূর্য কার আইনে চলে? আল্লাহ। মেঘ কার আইনে আসে? শীত কার আইনে? আবহাওয়া অধিদপ্তর বলল এই জানুয়ারির শেষে শেষে শীত প্রচুর পরিমাণে পড়বে, এখন শীতই নাই। এই কথা ঠিক আছে না? জানুয়ারির 1 তারিখ 2 তারিখে শীত পড়ছিল, 31শে ডিসেম্বর আমি তখন মাহফিল করতে গেছি আপনার সিরাজগঞ্জ, পুরো শীত কারে কয়, বাপরে বাপ, শীতের চোটে আর কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছি জামালপুর, শেরপুর দিয়ে 3টে, শীতের জ্বালায় কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছে নাটক, বাপরে বাপ, শীতে জমে যায়। এই 3 দিন শীত পেয়েছি, তারপরে আর শীত কাঁথা কম্বল যা ছিল 3 দিন জড়াইছি, পরে খালি দিয়ে গরম লাগে, খালি গরম লাগে। ওয়াজের ভিতরে বাইন্দে সাইন্দে সবকিছু দিয়ে 3 দিনই বাঁধছি, পরে খালি খুলে ফেলাই দেওয়া লাগে। এর লেগে আজকে কিছু গাইটে দিইনি, দেখেন না কায়ের ধরে চলে এসে যা ঝামেলা করে না। তো খুব মনোযোগ দেন, শীত আল্লাহর আইনে না, শীত আনার জন্য আবার পূজা টুজা দেওয়া লাগবে। আমরা জানি ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে, কথা ঠিক আছে না ভাই? এরপরে ফেব্রুয়ারি মার্চে যে বসন্ত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে। এরপরে যে গ্রীষ্মকাল আসবে, আপনার এই প্রচন্ড গরম, জ্যৈষ্ঠী, এই আষাঢ় মাসে, জ্যৈষ্ঠী মাসে, বৈশাখ আর জ্যৈষ্ঠী মাসে প্রচন্ড গরম পড়বে। গরমে কাপড় চোপড় খুলে শেষে বাতাস মারা লাগবে। ওটা পূজা দিলেও আসবে না দিলেও আসবে। দেখে না না, একসাথে বলেন, কে দেয়? এটা কি আবহাওয়া অধিদপ্তরের বিধানে না আল্লাহর বিধানে? প্রত্যেক বছরে বাংলাদেশে 6টা ঋতু আসে, এটা আল্লাহর আইনে আসে, আমাদের কোনো এখানে হাত নাই। গত বছর সিলেটে প্রতিদিন বৃষ্টি নামে, বাংলাদেশের অন্য কোথাও বৃষ্টি নাই। এত হুজুরা সালাতুল ইস্তিসকা করলো, আমাদের দেশের বড় বড় শায়েখরা বললো, কিন্তু বৃষ্টি দিল না। তা বোঝা গেল কি শায়েখের দোয়া কবুল হয় না। কিন্তু শাহজালালের দেশে বৃষ্টি নামলো কেন? ও শাহজালাল ঘুমাই রয়েছে এই জন্য। কথা কন না, ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার, ভেজাল টেজাল নেই। কালকে এই ওয়াজ শোনার পর অনেকে আমরা গেলি দূর হুজুর লোক বালা না। প্রিয় উপস্থিতি, বলে কেমনে সম্ভব? এগুলো হচ্ছে কারামত। কি করে সম্ভব? কোন ব্যাখ্যা বৈজ্ঞানিক ভাবে দেওয়া সম্ভব না, শরীয়তেও দেওয়া সম্ভব না। শুধু এতটুকুনি জানি, তুমি যদি আমার রবের হয়ে যাও, তামাম কুল কায়নাত তোমার হয়ে যাবে। তুমি যদি আমার রবের হও,
তামাম কুল কায়নাত তোমার হবে। তুমি যদি ওলি হও তামাম সৃষ্টি তোমার হবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইস্তাজানি লাউইজান্নাহু। তোমরা আমার ওলি যদি হইতে পারো, আমার ওলিরা যা চায় আমি আল্লাহ তাই দেই। চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি নাই। হযরত ওমর চিঠি লিখলেন নীল নদের জন্য। চিঠির বার্তা আমার আল্লাহ পাঠাই দিলেন নীল নদের কাছে। নীল নদ, আর কোন নারীর জীবন দরকার নাই, তুই প্রবাহিত হয়ে যাবি, সাবধান, ডাইন বাম করবি না। নীল নদে জোয়ার এসে গেল, 1450 বছর পার হয়ে গেল। জোয়ার আনার জন্য কোন নতুন কুমারী নারী জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম এবং মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আছে, আলামতে সুগরার সর্বশেষ আলামত শুনে যান। আলামতে সুগরার সর্বশেষ আলামতের পর্যায়ে এই নীল নদ, ফোরাত নদী শুকিয়ে যাবে, সামনের পাহাড় ভেসে উঠবে। এই সামনের পাহাড়ের দখল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা কোনো বিশ্বযুদ্ধ না, এটা মহাযুদ্ধ হবে। গ্রামের, পৃথিবীর প্রত্যেকটা গ্রাম, অঞ্চল, পরিবার, এলাকা, মহল্লা এই যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মার্ডার হবে, একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি। যদি এখনই ফোরাত নদী জেগে উঠে, সামনের বহর জেগে উঠে, তাহলে এখনই এই যুদ্ধটা শুরু হবে। সারা পৃথিবী ব্যাপী যুদ্ধে প্রলয়ঙ্করী রূপ নিবে, মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, এটা বিশ্বযুদ্ধ বলে ভুল হবে, মহাযুদ্ধ। প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, এলাকা, পাড়া, মহল্লা, পরিবার, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে। এই যুদ্ধে এত ভয়ানক হবে, 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। বলেন রাসূল যা বলছে সত্য না মিথ্যা? সত্য। এই জোরে বলেন। আমরা সুন্নি যারা, আমরা বিশ্বাস করি আল্লাহর পরেই নবী। আল্লাহ যা বলছে নবী তা বলছে, এবং আল্লাহ সত্য বলছে, রাসূলও সত্য বলছে। আল্লাহ যেইভাবে মানতে হবে, নবী সেইভাবে মানতে হবে। আল্লাহকে পাইতে হলে রাসূল পাইতে হবে। কথা কন না? ঠিক আছে না? আমরা সুন্নিদের বিশ্বাস কি, আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ পাইতে হলে আগে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। রাসূল যা বলছে তাই হবে। কি কথা কন না? কেন হবে নি? রাসূল যা বলছে তাই হবে, ডাইন বাম কিছু হবে না। পৃথিবীতে কিয়ামত হবে, কিয়ামতের আগে পৃথিবীতে বহু ঘটনা ঘটবে। 85টা আলামত আল্লাহ রাসূল বলেছেন, কোন হাদিসে 75টা আসছে। একটা আলামত আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত, আমার উম্মতের ভিতরে যারা রাখালগিরি করত আরবে, আমার আরবের ভিতরে যারা রাখাল ছিল, উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতো, তারা একসময় এই আরবে বড় বড় অট্টালিকা, প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। আজকে কিন্তু আরবে ওটা হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না, মনে করে যে মিসকিন। তাহলে কি পরিমাণে তাদের অর্থবিত্ত আপনি একটু হিসাব করবেন। বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি টাকার মালিক তারা। যারা ছাগল চড়াইতো, তাদের পূর্ব বংশ ছাগল চড়াইতো। এই ছাগলের রাখালরা আজকে হয়েছে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ নবী যা বলছেন তা সত্য। আর একটা বলে গেছেন যে আমার আরব প্রচুর বৃষ্টি হবে, সবুজে শ্যামার হয়ে ভরে যাবে। এটা এখনো শুরু হয়নি। আর একটা কথা আল্লাহ নবী বলে গেছেন, উম্মত, আমার উম্মত সারা পৃথিবীতে সুদের সাথে জড়িয়ে পড়বে। হয় সরাসরি সুদ খাবে, আর না হয় সুদের সাথে লেনদেন হবে, আর না হয় সুদের সাথে এই ব্যবসা বাণিজ্য করবে, আর না হয় সুদালার সাথে খাওয়া দাওয়া করবে, আর না হয় হিসাব কিতাব রক্ষা করবে, আর না হয় সাহায্য সহযোগিতা করবে, আর না হয় তাদের সাথে আত্মীয়তা করবে। বর্তমান ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর কোন উম্মত সুদ মুক্ত আছে আমার জানা নাই। তবে 2-1 জন যদি আল্লাহ হেফাজত করে বাঁচায় রাখে, সেটা আল্লাহর হিসাব। কথা ঠিক আছে না ভাই? এই কথা আল্লাহ রাসূলের কথা সত্য হয়ে গেছে। তারপরে যা আর কিছু যদি বাড়াইতে কই, তাহলে পরে পাবলিক হুজুর লোক বালা না, তাহলে আমি আর ওইদিকে গেলাম টলাম না।
এ পর্যন্ত সীমানা রাখলাম, কারণ আমরা তো দোষ বেশি। শেষে কবেন যে এটা ওইটার দালাল, এটা হেতার দালাল, এটা চলে গেলে কবে হে দালাল, এই চলে গেলে হে দালাল। আমরা কারো দালালের দরকার নাই। আমরা রসুলের ক্যাম্বাসারি করি, অলিদের ক্যাম্বাসারি করি। এদেশের রাজনৈতিক পথ যত পরিবর্তনই হোক, শাহজালাল ঠিকই থাকবে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ঠিকই থাকবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আজ আছে কাল নাই, কাল আছে তাল নাই, পরের দিন আছে পরের দিন নাই, কোনটা আসে কোনটা পলায় তার কোনো হিসাব কিতাব নাই। কিন্তু তরিকা ইসলাম সুন্নিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা আউলিয়া কেরামের গোলামি করি, আমরা আউলিয়া কেরামের দালালি করি। এখন যে যেটা মনে করুক করুক গিয়া, ও সাথে আমরা দেখার টাইম নেই। কথা কর লাগে, ঠিক আছে? রাজনীতি যার যারটা নিয়ে শেষে পড়ে থাকুক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনে, তাহলে বুঝে গেল আল্লাহর নবী যা বলছে, সুদ পৃথিবীর রন্দে 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 ছড়িয়ে যাবে। আমরা এখানে যারা আছি, অধিক লোকের সাথে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে। কথা কন না কেন, জোরে বলে। আপনি সুদ না খাইলেও ব্যাংকে টাকা রাখতেছে, ওই টাকা দিয়ে ব্যাংকালারা ব্যবসা করে। কথা ঠিক আছে না ভাই? তাহলে ব্যাংকের সুদের আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে, তারা কিছু সহযোগিতা পাইতেছে। তার অর্থ হলো আপনিও কিছু তাদেরকে হেল্প করতেছে। আমার টাকাও ব্যাংকে পড়ে গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও আমার টাকাটা ব্যাংকে পড়ে থাকতেছে। 1 মাস থাকুক আর 2 মাস থাকুক, 3 মাস থাকুক আর 6 মাস থাকুক, ব্যাংক ওই টাকা দিয়ে কিন্তু ঠিকই তারা ব্যবসা বাণিজ্য লেনদেন চালাই যাচ্ছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে এটা ঠিক, সত্য। জোরে বলেন ঠিক কি না? এখন বলেন হুজুর তাহলে উপায় কি? উপায় হলো এই কঠিন সময়ে আল্লাহর নবীর সুন্নতকে একেবারে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকা। ঠিক কথা ঠিক আছে না ভাই? একবার আঁকড়ে ধরে থাকার চেষ্টা করা, যতটুকু পারা যায় সেফ থাকা। কথা ঠিক আছে না? এর বাহিরে তো আমাদের কোনো ক্ষমতা আছে নাই কিছু করার। টাকা যদি ব্যাংকে না রাখেন তাহলে ঘরের ভিতরে তো চোরে লয়ে যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য লেনদেন করতেই হবে। পজিশন আমাদের এখন ভিন্ন রকম হয়ে গেছে, কিছু করার নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যা বলেছিলেন তাই হবে। নবী আরেকটা কথা বলে গেছেন, আমার উম্মতরে তোমাদের মধ্যে আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়তে চাবে না। ঠিকই তাই, আজকে দেখবেন জুমার দিনে কত মুসল্লি হলো, আসরে রক্তে মুসল্লি নাই, মাগরিবে আরো নাই, এশা রক্তে খোঁজ নাই, ফজরের রক্তে হারিকেন ধরেও খুঁজে পাওয়া যায় না। তাহলে উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে, এটা চিরসত্য। আল্লাহর নবী যা বললেন তাই হবে। প্রিয় নবী বলেন ওয়াদাউল আমানা, আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বাড়বে, এত পরিমাণে হবে বাপ ছেলেকে বিশ্বাস করবে না। যার কারণ দেখবেন এখন বাবারা ছেলেদেরকে বিশ্বাস করে না। চিন্তা করে ওর নামে জমি জমা যদি সব দিয়ে দেয়, পোলা যদি অন্য বেটি লইয়া ভাগ্যে চলে যায়, তাহলে আমার মাথায় বাড়ি। কথা কি খারাপ কিছু ভাই? আপনি আজ থেকে 30 বছর আগের হিসাব করেন, কত বছর? 30 বছর আগে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে চলে যাবে, এটা কল্পনাও করতো না। 50 বছর আগে এটা ভাবনা তো আনতো না। বাবা মার সিদ্ধান্ত ছাড়া তো সে সময় কোনো বিয়ে থা হতো না। আর কোনো বাড়ির কোনো মহিলা যদি বিয়ে পর্যায়ে রাস্তায় চলতো, তো ওই দেশের ইমাম ওই বাড়িতে খাবার খেত না। কথা ঠিক আছে না ভাই? এখন তো আমাদের সবার সার্টিফিকেট আছে না? কারণ এই মুফতি পাস, কারো মুফাসসির পাস, কারো আদব পাস, কারো হাদিস পাস, কেউ বিভিন্ন জায়গা থেকে অমুক সার্টিফিকেট, আবার কেউ অনার্সে, কেউ মাস্টার্সে, আবার কেউ কারিয়ারাতে, আবার কেউ ওই বিভিন্ন সেকশন থেকে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনি। আইনে আমরা 4-5টা বুট টুর করে একবারে সার্টিফিকেট দিয়ে একটা নথিপত্র করে থুয়ে দিচ্ছি, বাস বিরাট কিছু অর্জন করছি। কিন্তু আগের যুগের ইমাম আলেম যারা ছিল তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট, ইখলাসের সার্টিফিকেট ছিল তাদের। আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু সার্টিফিকেট একটা ছিল। পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। এই কথা খারাপ কিছু ভাই? পানির মধ্যে ফু দিলে কি হয়েছে? ওষুধ হয়ে গেছে। আমরা সারাদিন শৈলেও কাম হয় না। আমরা আইছি এখন মিলাদ বন্ধ করার জন্য, তারা মিলাদ পয়লা পানির ভিতরে ফু দিছে। কি কথা কন না কেন? তারা কোরআন খতম দিয়ে পানির ভিতরে ফু দিছে। এখন যারা কোরআন খতম বন্ধ করতে আইছে তাদেরকে জিজ্ঞাসা যে সুদের কারবারি কয়টা বন্ধ করছো?
ঠিক বুঝে তারপরে যাবেন। আমি কারো বন্ধ বলার জন্য আসি নাই। যারাই এদেশে নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে যে মিলাদুন নবীর মাহফিল বেদা থেকে বন্ধ করে দাও, তো বন্ধ করে দিলাম। মশাই, আপনি পতিতলায় কয়টা বন্ধ করছেন? কি কথা কন না কেন? আমি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করলাম, বুঝলাম আপনি কত আমাইতেছেন, বন্ধ হয়ে গেল। তা আপনি পতিতা কয়টা নারীর পতিতার থেকে আইনিয়ে আপনি থেকে মুক্ত করছেন বলে এই বেলায় নাই। আপনি রসুলের দুরূদ মিলাদ সালাম বন্ধ করার জন্য আইছেন না, আল্লাহ আপনার এর লেগে দুনিয়াতে পাঠাইছে। ভোগী যোগী না, আপনার কোরআন খতম বন্ধ করার জন্য আল্লাহ দেশে পাঠাইছে না। আজ পর্যন্ত একটি এনজিও বন্ধ করতে পারেন নাই। আপনি আইছেন কোরআন খতম বন্ধ করার জন্য, আপনি আইছেন দোয়া বন্ধ করার জন্য। আজ পর্যন্ত পারলেন না এই একটা বেহায়াপনা বন্ধ করার জন্য, একটা কনসার্ট বন্ধ করার জন্য। আজ পর্যন্ত পারলেন না আপনি একটা পতিতলায় বন্ধ করার জন্য। আপনি আইছেন আজকে দোয়া বন্ধ করার জন্য নাকি? এগুলি লেগে আল্লাহ আপনার পাঠাইছে। এ দশা হয়েছে আমাদের। এখন যে কাজ করার দরকার না সেটা করতেছে, যেটা করার দরকার সেটার খবর নাই। আপনাদের বুঝাটা জরুরি। আমি সূক্ষ্ম পয়েন্টটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। ভোগীযোগীতে দেশ গেছে বইয়ে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আজকে ছোট্ট পয়েন্টে বুঝে যাবে। আমাদের দেশের ভাইদের ফতোয়া হলো যে ফাতেহার, 1 মিনিট, ফাতেহার দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। নতুন একটা ফতোয়া নিয়েছি। আচ্ছা, বুঝলাম আপনি খাইলেন না বা দোয়াও করলেন না বা ফাতেহার খাবার আপনার কাছে হারাম। এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই সুদখোরের বাড়ি দাওয়াত খান কে? সুদখোরের টাকা মাদ্রাসায় নেন কে? সুদখোরের টাকা মসজিদে নেন কে? সুদখোরের মসজিদের সভাপতি বানান কে? সুদখোরের মাদ্রাসার সেক্রেটারি বানান কে? ঘুষ করে আপনি মাদ্রাসার ক্যাশিয়ার বানান কে? জবাব দিতে পারবো না। আপনি ফাতেহার খাবার হারাম বানাইতেছেন, আপনি সুদখোরের ডাবার টাকাটা ঠিকই নিতেছেন। এক মুখে 2 নীতি, এক জীবনে 2 কাজ 2 নীতি। তো কি বলবেন? বললে কয় আমরা বেদাতি। কি কথা বোঝেন নাই মনে হয়? কথা কি খারাপ কইছি ভাই? আমি তো লাইন মতো বলতেছি, কাউরে গালি টালি তো দিতেছি না, কাউরে গালি টালি দিতেছি না। এটা বোঝাটা জরুরি, ঝগড়ার তো কিছু নাই। তাহলে ফাতিহা বন্ধ করে লাভ হলো কার? দোয়া বন্ধ করে লাভ হলো কার? দরুদ বন্ধ করে লাভ হলো কার? কোরআন খতম বন্ধ করে লাভ হলো কার? একমাত্র শয়তানের লাভ হচ্ছে, আর কারো লাভ হয় ঠিক। যদি আপনি এগুলি বন্ধ করে একটা পতিতালয় বন্ধ করতে পারতেন, তাহলে বুঝতাম যে 50-50 একটা বন্ধ হয়েছে আর একটা বন্ধ হয়েছে 50-50। তা আপনি তো কোনোটাই পারেন, তো লাভ হলো কি? লাভ হয়েছে শয়তান। এই জন্য এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের খতম চলবে, আল্লাহর জমিনে রাসূলের দুরূদ সালাম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কাছে দোয়া চলবে। কথা বলেন না কেন? ঠিক কি না? আগে ফতোয়া নিয়ে তারা গাঠি বুকসা ভাঙছে, কম্বলের নিচে নিয়ে রাত ভরে শুয়ে থাকো। কথা খারাপ কইছি? চলবে নি? দোয়া খায় চলবে নি? ফাতিহা চলবে নি? মিলাদ মাহফিল চলবে নি? চালাইলে আপনার লাভ, না চালাইলে কারো ক্ষতি নেই। আপনার কবর, আপনার হাসর, আপনার বাপ মা হিসাব আপনি বুঝেন। ছেলে চিন্তা করতেছে, মা মরে গেছে, মা তো কবরে চলে গেছে, আমি বেঁচে গেছি। বাঁচেন নাই। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন মা আপনার কাছে হক পাইতে থাকবে। যদি মিটে না যান, মক্কার ইমাম হলেও নাজাতের রাস্তা নাই। ঠিক। যদি বাবা মার হক মিটায় না যাইতে পারেন, মদিনার ইমাম হলেও নাজাতের রাস্তা নাই। বলে দিয়ে গেলাম, কথা ক্লিয়ার। কাজ জাবরা কি দেয়? যত বড় বক্তা হন কাজ হবেন না, কিন্তু যত বড় তাহাজ্জুদ গুজারি হন কাজ হবে না। কিন্তু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আব্বা আম্মার হক কি করে আদায় করব? বলে বেশি বেশি করে দোয়া করো। একসাথে বলবেন না মারহাবা? কি করো? জোরে বলেন, কি করো? আরো জোরে, আরো জোরে। তো দোয়া বন্ধ করতে আইছে কারা? আমরা কি দোয়া বন্ধ করার ফতোয়া দিছি? আমরা তো চাই ঘরে ঘরে দোয়া শুনো। কথা ঠিক আছে না? ঘরে ঘরে কোরআন খতম শুনো,
হ্যাঁ এইগুলি তারা প্রতিষ্ঠিত করতেছে, কিছু পয়সা করি তারা পকেটে পায়, আমরা কিছু পয়সা করি পাই। তা আমরা পয়সা করি দিয়ে বিল্ডিং বানাইতেছি আর ওরা কুড়ে ঘরে থাকে, মনে হয় আর কি এমন ভাব লইছে যে ওরা কুড়ে ঘরে থাকে। আবার 1000 টাকার নোট একটা দিয়ে দোয়া চাইলে 32 দাঁত বার করে কি দরকার ছিল, না দিলে তোর খুশি কেন ভাই? এক কাজে দুই নীতি, কারণটা কি? আমি ভাইলে তুমি বেজার হও আর তুমি ভাইলে তুমি খুশি হও, কারণটা কি? টাকা কি আমরা মানুষের পকেটে নিয়ে যাই? মানুষ খুশি হয়ে আমরা দেয়। কেন দেয়? আমরা আলে আমাদেরকে কোরআন হাদিসের দিকে তাকাইয়া, নবীর সুন্নতের দিক তাকাইয়া মানুষ আমাদের সম্মান করে। কথা ঠিক আছে না ভাই? আর এটা কিয়ামত পর্যন্ত যদি সম্মান না করে তাহলে এলেম বিলুপ্ত হয়ে যাবে, পৃথিবীতে আলেম থাকবে না, এলেম ধ্বংস হয়ে যাবে। যতদিন মানুষ আলেমদেরকে সম্মান করবে ততদিন আলেম তৈরি হতে থাকবে। আপনি আমারও সম্মান করছেন না, তাহলে এই যে 10 জনে দেখার পরে সে একজন চিন্তা করে তাহলে আমার ছেলেটারও আমি আলেম বানাই। ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়ে তখন এই কেরাতটা শোনার পরে এই এক মুসল্লি চিন্তা করে, আরে আমার এই ইমাম সাহেব হুজুরের মতো আমার ছেলেটা যদি আলেম বানাইতে পারতাম, তো সেও এই মাদ্রাসা ভর্তি করে আলেম বানানোর চেষ্টা করে। ভাই আমার, আমরা তো মানুষের পকেট থেকে জোর করে টাকা উঠাই নিয়ে আসেনি যে ভাই তোমার টাকাটা আমার দিয়ে দাও। মানুষ খুশি হয়ে 500 টাকা হাতে দিয়ে বলে হুজুর দোয়া করে, তখন তারা দোয়া চায়। আমার কাছে টেন্ডারমেন্টের টাকা পয়সা, এই সরকারি অনুদান টনুদান কিছু চায় না, শুধু একটু দোয়া চায়। কথা ঠিক আছে না ভাই? আর আমরা এগুলো কিছু দিতেও পারি না, আমরা একটু দোয়া করতে পারি, আল্লাহ তোমার বান্দার দোয়া চাইছে, তুমি দয়া করে কবুল করো আল্লাহ। এছাড়া তো আমাদের আর কিছু দেওয়ার নাই। দেওয়ার আছে ভাই? আমরা কি কিছু দিতে পারি? দেয় কে? আল্লাহ। দেয় কে? আল্লাহ। কোন ওলি কি নিজের পক্ষ থেকে কিছু দিতে পারে আল্লাহ ছাড়া? ওলিরাও আল্লাহর কাছ থেকে চাই আইনে দেয়। কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নিরা বিশ্বাস করি ওলিরা নিজেদের পক্ষ থেকে কিছু দিতে পারে না, ওলিরা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে আমাদেরকে দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজারাতে আমর ইবনুল আস চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, এখন মিশরবাসীরা ঘন ঘটা করে একটা মেয়েকে জবাই দেওয়ার জন্য তারা নীল নদী নিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন, আমি বাধা দিয়েছি। তারা বলছে আমরা যদি নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন তারা কুমারী নারী জবাই দেবে না। হুজুর কি করব আমি এই মুহূর্তে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, ও হে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে হযরত ওমর চিঠিখানা বাস করে দিয়ে বার্তাবাহককে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবা সে যেন শুধু চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আছে না নাই? কারামত আছে না নাই? এখন আপনি যদি বলেন কেমনে সম্ভব, তো কেমনে আল্লাহর জিজ্ঞাসা কে ছাড়ার কোন বাক্য আছে? পৃথিবীর কোন বিজ্ঞান এই কথা বিশ্বাস করবে যে চিঠি দিয়ে নীল নদে পানি আনা যায়? বলে ঘটনা তো সত্য, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ কি সাক্ষী, ঘটনা তো সত্য। কিন্তু বিজ্ঞানের কাছে যা বলেন যে তুমি চিঠি দিয়ে নীল নদের জোয়ার আনাও, বিজ্ঞান বলবে এটা কি করে সম্ভব? এগুলো সব গাঁজাখুরি কথা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হযরত ওমর চিঠিখানা লিখলেন। চিঠির মধ্যে ভাষাটা হলো, হে নীলনদ, আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছি, মুসলিমদের খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। এখন আপনারা বলেন সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ।
সূর্য কার আইনে চলে? মেঘ কার আইনে আসে? শীত কার আইনে? আবহাওয়া অধিদপ্তর বলল এই জানুয়ারির শেষে শেষে শীত প্রচুর পরিমাণে পড়বে, এখন শীতই নাই। এই কথা ঠিক আছে না? জানুয়ারির 1 তারিখ 2 তারিখে শীত পড়ছিল, 31শে ডিসেম্বর আমি তখন মাহফিল করতে গেছি আপনার সিরাজগঞ্জ, পুরো শীত কারে কয়, বাপরে বাপ, শীতের সোয়েটার কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছি জামালপুর, শেরপুর দিয়ে 3টি, শীতের জ্বালায় কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছে নাটক, বাপরে বাপ, শীতে জমে যায়। এই 3 দিন শীত পড়ছি, তারপরে আর শীত কাঁথা কম্বল যা ছিল 3 দিন জড়াইছি, পরে খালি দিয়ে গরম লাগে, খালি গরম লাগে। ওয়াজের ভিতরে বাইন্দে সাইন্দে সবকিছু দিয়ে 3 দিনই বাঁধছি, পরে খালি খুলে ফেলাই দেওয়া লাগে। এর লেগে আজকে কিছু গাইটে দিই দেখেন না, কায়ের ধরে চলে এসে যা ঝামেলা করে না। তো খুব মনোযোগ দেন, শীত আল্লাহর আইনে না, শীত আনার জন্য আবার পূজা টুজা দেওয়া লাগবে। আমরা জানি ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে, কথা ঠিক আছে না ভাই? এরপরে ফেব্রুয়ারি মার্চে যে বসন্ত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে। এরপরে যে গ্রীষ্মকাল আসবে, আপনার এই প্রচন্ড গরম, জ্যৈষ্ঠী, এই আষাঢ় মাসে, জ্যৈষ্ঠী মাসে, বৈশাখ আর জ্যৈষ্ঠী মাসে প্রচন্ড গরম পড়বে। গরমে কাপড় চোপড় খুলে শেষে বাতাস মারা লাগবে। ওটা পূজা দিলেও আসবে না দিলেও আসবে। দেখে না না, একসাথে বলেন, কে দেয়? এটা কি আবহাওয়া অধিদপ্তরের বিধানে না আল্লাহর বিধানে? প্রত্যেক বছরে বাংলাদেশে 6টা ঋতু আসে, এটা আল্লাহর আইনে আসে, আমাদের কোনো এখানে হাত নাই। গত বছর সিলেটে প্রতিদিন বৃষ্টি নামে, বাংলাদেশের অন্য কোথাও বৃষ্টি নেই। এত হুজুরা সালাতুল ইস্তিসকা করলো, আমাদের দেশের বড় বড় শায়েখরা বললো, কিন্তু বৃষ্টি দিল না। তা বোঝা গেল কি শায়েখের দোয়া কবুল হয় না। কিন্তু শাহজালালের দেশে বৃষ্টি নামলো কেন? ও শাহজালাল ঘুমাই রয়েছে এই জন্য। কথা কন না, ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার, ভেজাল টেজাল নেই। কালকে এই ওয়াজ শোনার পর অনেকে আমরা গেলি দূর হুজুর লোক বালা না। প্রিয় উপস্থিতি, বলে কেমনে সম্ভব? এগুলো হচ্ছে কারামত। কি করে সম্ভব? কোন ব্যাখ্যা বৈজ্ঞানিক ভাবে দেওয়া সম্ভব না, শরীয়তেও দেওয়া সম্ভব না। শুধু এতটুকুনি জানি, তুমি যদি আমার রবের হয়ে যাও, তামাম কুল কায়নাত তোমার হয়ে যাবে। তুমি যদি আমার রবের হও, তামাম কুল কায়নাত তোমার হবে। তুমি যদি ওলি হও, তামাম সৃষ্টি তোমার হবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিহ বুখারীতে নবী বললেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইস্তাজানি লাউইজান্নাহু। তোমরা আমার ওলি যদি হইতে পারো, আমার ওলিরা যা চায় আমি আল্লাহ তাই দেই। চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি নাই। হযরত ওমর চিঠি লিখলেন নীল নদের জন্য, চিঠির বার্তা আমার আল্লাহ পাঠাই দিলেন নীল নদের কাছে। নীল নদ, আর কোন নারীর জীবন দরকার নাই, তুই প্রবাহিত হয়ে যাবি, সাবধান, ডাইন বাম করবি না। নীল নদে জোয়ার এসে গেল, 1450 বছর পার হয়ে গেল। জোয়ার আনার জন্য কোন নতুন কুমারী নারী জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম এবং মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলা আলি সাইয়্যিদিনা মতলববাসী। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন বাজার। শুধু এখানে শেষ না, পৃথিবীতে বহুজন
এইভাবে সত্যের কাছে তারা চ্যালেঞ্জ করেছিল। হযরতে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জন্ম হলো মিশর। উনি মিশর থেকে রওনা করলেন মদিনায় ইসলাম কবুল করবেন। মিশর থেকে রওনা করলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, তিনি আল্লাহর রাসূল দেখতে পারেন নাই। কিন্তু হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, বড় বড় সাহাবী যারা ছিলেন আশারে মুবাশশিরিন, সবার সাথে তিনি সাক্ষাৎ করলেন। হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, মুসলমান হলেন। হযরত আবু বকর বললেন, আবু মুসলিম আপনি ইয়ামান দেশে চলে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান দেশে কালেমার দাওয়াতের জন্য চলে গেলেন। আজকের দাওয়াত আর সেই দিনের দাওয়াত ভিন্ন রকম ছিল। বাজানরা এ জমিনে ওলিরা এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আজকে যারা ওলিদের বিরোধিতা করে ওরা মূলত ইতিহাস বিকৃত করেছে, ভুলে গেছে। ওরা জানে না খাজা বাবা আজমিরি যদি সেই দিন আজমিরি থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে এই উপমহাদেশে কালেমার স্বাদ আমরা পেতাম না। শাহজালাল আমিনী মুজাররিদি সেদিন যদি জায়নামাজ নদীর উপরে বিছাইয়া সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকে এই বাংলাদেশে কালেমার স্বাদ আমরা পেতাম না। সেই দিন যদি মুজাদ্দিদ আল হুসাইনি সরহিন্দি ফারুকী রাদিয়াল্লাহু আনহু সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাঁচার ভিতরে সিংহের সামনে যদি ক্ষুধার্ত সিংহের সামনে সালাত আদায় করতে না পারতেন, তাহলে দ্বীন ইলাহি জমিন থেকে বিতাড়িত হতো না, ইসলাম এদেশে কায়েম কখনো আর সম্ভব হতো না। আজকে কালেমার স্বাদ আপনাদের আমাদের নসিব হতো না। ইসলাম এসেছে আউলিয়া কিরামগণের হাত ধরে। যারা আল্লাহর ওলিদেরকেও অস্বীকার করে, মূলত আমি ফরিদি মনে করি তারা নিজের বাপকেও অস্বীকার করে। আহা, কি করে বুঝাবো আপনাদেরকে আমি জানি না। বোঝানোর মতো ভাষা জ্ঞান আমার নাই, এলেম কামল আমার নাই। কিন্তু কৃতজ্ঞ হতে হবে বাপ। একটা কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, সারা রাত শীতের মধ্যে উঠানে কাঁপতে থাকে আর পাহারা দিতে থাকে। বিনিময়ে মাসে কত বেতন দিচ্ছেন, কি খাবার তাকে দিয়েছেন? কিচ্ছু দেন নেই, ও পাহারা দিতে থাকে। পচা গলা খেয়ে বাড়ি পাহারা দেয়, কিন্তু বেইমানি করে না। আচ্ছা, আপনারা যদি চিন্তা করেন না আমরা আর এই মতলবের এই ফরাজিকান্দি এলাকায় আমিনপুরে আমরা আর এই কুত্তা টুত্তা পালবো না, শিয়াল ধরে নিয়ে আসবো। তো কুত্তা তারাই দিয়ে 210টা শিয়াল বাড়িতে আইনে সুন্দর করে খাওয়াই টোয়াই ফেরাই টেরাই করে সকালে এই আপনারা ওরে রুটি টুটি খাওয়ান, দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়ান, রাত্রিবেলা মুরগা দিয়ে খাওয়ান, এইভাবে খাওয়াইতেছেন। এরপরে শিয়াল ছেড়ে দিয়েছেন যে মুরগি পাহারা দিই। আপনার কি মনে হয় মুরগি রাখবে? কারণ শিয়ালে মুরগি খাইব? শিয়াল রে আল্লাহ আইন করে দিয়েছে, তুই জঙ্গলে থাকবি, তুই গর্তের মধ্যে থাকবি, আর রাত্রে পোষা গলা আবি যাবি যেখানে যা আছে শিল টিল ওই মুরগি টুরগি খাইলে ধরে নিয়ে খাবি। যা, তোরে আমি আল্লাহ হালাল করে দিলাম, তুমি আমার বান্দার যত মুরগি আছে চুরি করে খা, তোর লাগে এটা হালাল। কথা খারাপ পেয়েছে? আমি শিয়ালের লেগে আল্লাহ হালাল করে দিচ্ছে, তুই আমার বান্দার মুরগি চুরি করে খা, এটা তোর লাগে হালাল। কুত্তারে আল্লাহ বলে দিছে তুই বা আমার বান্দার বাড়ি পাহারা দিবি, তোরে খাবার দিক বা না দিক, লাঠি চবর যাই দিক, অল্প কিছু খাদ্য কোন রকম খাইয়ে হলেও তুই বান্দার বাড়ি পাহারা দিবি, সাবধান, বেইমানি করবি না। এই জন্য কুত্তা আল্লাহর আইনে বেইমানি করে না, আর শিয়াল আল্লাহর আইনে আপনার ঘর পাহারা দেয় না। বিড়াল আপনার কোলের ভিতরে এসে ঘুমাইবো, আপনার বিছানায় ঘুমাইবো, আপনার বাড়ি পাহারা দিব, কিন্তু বিড়াল মেরে ইঁদুর আইনে আপনি ঘর পাহারা দিয়ে হইতে পারবেন না। ইঁদুর আল্লাহ আইন করে দিচ্ছে তুই তো আমার বান্দার ওই গম ধান যা আছে এই কাইটে কুটে চুরি করে খাবি, আর বিড়ালে দিচ্ছে তুই আমার বান্দার বাড়ির ভিতরে বসে থেকে তুই আমার বান্দার এগুলি সব পাহারা দিতে থাকবি, সাবধান, বেইমানি করবি না। বিড়াল বেইমানি করে না, কি কথা কান না কে? ও কার আইনে চলে? জোরে বলে না, আরো জোরে বলে। বিড়ালও আল্লাহর আইন আপনার ঘরে থেকে, কুত্তাও আপনার বাড়িতে আল্লাহর আইনে পাহারা দেয়। জঙ্গল থেকে হাতি ধরে আইনে বাড়ি এসে দুধ দোয়াই খাইতে পারবেন? যে হাতির দুধ দোয়াই খাই আমরা, সিস্টেম নাই। আল্লাহ গরু দিয়ে দিছে, তো আমার বান্দা তোরে খাওয়াবে ঠাওয়াবে, আদর যত্ন করবে, গোসল টোসল করবে, তুই কিন্তু দুধ দিবি।
এই জন্য গরু কিন্তু আপনার দুধ ঠিকই দেয়, আর গরু কিন্তু ইচ্ছা করলে আপনার লাথি 2 সাইডে দিয়ে আপনার দাঁত টাত ফেলাই দিয়ে হসপিটাল ভর্তি করাইতে পারতো, কিন্তু ও লাথি সবর দেয় না, জানে যে আমার মালিক আমার খাবার দিছে, তারে দুধ দিতে হবে। কিন্তু একটা ছেলে 25 বছর ধরে মা তারে পালছে, 25 বছর পরে সুন্দরী বেডি একটা লয়ে ভাইকে চলে গেছে, মার আর খবর নাই। এই আস্তে কথা কানকা জোরে বলে, তার মানে বুঝে গেল এই ফুলা পালার চাইতে কুত্তা পালা ভালো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কাটসাট কথা কোনো বাকি ঝুঁকি নেই বাপ। ফুলাফান বুঝে শুতে যাইস, ওয়াজ খালি শুনলে হবে না, বুঝে যাও ভাই, বুঝাটা জরুরি। বাড়ি পর্যন্ত নিয়ে যাই ভাই, সুন্দরী পাগলের পরে যাই না, জরিনা মর্জিনা সরচিনা এই জেলা বেডিরাও আমার কথা শুনতেছে, আপনারা শুনে টুনে যায়, বুঝে সুঝে যায়। খালি স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলে পুরুত করিয়া মার্কেটে দৌড় দিয়ে বিরাট বেটা হুজুর এতক্ষণ ভালো আছে, এখন করলো নাকি এই হুজুর আর দাওয়াত দেওয়া যেত না, এত সময় হুজুর বালা, ওখানে হুজুর দিয়ে হিট মেরে দিল, একবারে জায়গা মতো হিট করে দিচ্ছে হুজুর, শেষ সালান ফাতি শেষ করে দিল হুজুর। আজকে নারী জাতিদেরকে বলতেছি, শোনেন, পুরুষরা বিদেশে কি পরিশ্রম করে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, নিজ চোখে দেখে আসা। মধ্যপ্রাচ্যে যারা থাকে যে কি কষ্ট তারা করে, বিদেশিরা কিন্তু আমাদেরকে আরাম করে খাওয়ায় না। বাংলাদেশে কেউ যদি আকামা যারা আছে, আকামে ঘুরে ফিরেও খায়, তারপরে সে কম বেশি খাইতে পারে, কিন্তু বিদেশে ঘুরে ফিরে খাওয়ানোর কোনো সুযোগ নেই। কি কথা কর না কেন? আপনি ইউরোপে চলে যান, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন, ঘুরে ফিরে খাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বাংলাদেশে 6 মাস হলে ঘুরে ঘুরে খেতে পারে। এটা এমন একটা দেশ, মাশাআল্লাহ, আল্লাহ কি বরকত দিয়ে দিছে, চিন্তা করতে পারছেন? ঘুরে ফিরে খাইতে পারে। এদেশে বেকার যারা আছে এবং ভবো কোম্পানি, টোটো কোম্পানির ম্যানেজার যারা আছে, তাদের জন্য এদের সুবিধা। টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানি বুঝছেন, যারা খালি ঘুরে ঘুরে বেড়ায়, কাম কাজ নেই, খালি বাপের হোটেলে খেয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, মোটর সাইকেল একটা পালিয়ে পিছনে দিয়ে ভ্রম 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 ভ্রম। এটা নাম দিছি টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে ঘুরে বেড়ায়, আর কোনো কাজ নাই। বাংলাদেশ তাদের জন্য খুব সুবিধার দেশ। আপনি ইউরোপে চলে যান, আমেরিকা চলে যান, কাজ ছাড়া 7 দিনও থাকতে পারবেন না। আপনি সৌদি আরব যান, কাজ ছাড়া আপনাকে কেউ ভাব দেবে না, কাজ করে খেতে হবে। তো বিদেশে যারা কাজ করতে যায়, তারা কাজ করে দেশে টাকা পাঠায়। এর জন্য নারী জাতিদেরকে বলবো, স্বামী বিদেশ থাকলে তার অর্থবিত্তকে একটু গুছাই গেছে, সুন্দর করে সাজাই গুজাই রাখেন, খালি খরচা করেন না। কদ্দুর একটু কিনতে চাইছিলাম, তার হুজুরের জ্বালা হইল না, সারা বছর কদ্দুয়া দিতে থাকতাও ভালো, তবু হক কথা কইতে হবে। হ্যাঁ, বুঝাটা জরুরি। হ্যাঁ, গেলে তো চলে গেল, ওটা তো কুত্তার চাইতেও খারাপ। কি কথা কর না কে? আমি তো কুত্তা দিয়ে বুঝাই না, মানুষ বড় অকৃতজ্ঞ, কুকুর আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ মানুষকে বুঝাইতেছে, দেখ আমার সৃষ্টি একটা কুকুর তোমার বাড়ি পাহারা দেয়, ও বেইমানি করে না, একটা বিড়াল আপনার সাথে বেইমানি করবে না, ও আপনি ওর আদর করবেন, খাবার দিবেন, দেখবেন ও যেখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসে আপনার ঘরের ভিতরে এসে উঠে, ও জানে আমার মালিক আমার তাড়াবে না। মালিকের প্রতি কত বড় একটা বিশ্বাস আসে। আপনি যদি তার গলার মধ্যে ছুরিও ধরেন, তাও দেখবেন যে ও বিশ্বাস করে মালিক আমাকে মারবে না। আপনি দেখেন একটা প্রাণী সে মালিককে কি করে বিশ্বাস করে, কিন্তু একটা বাবা তার সন্তান যেমন বিশ্বাস করতে পারতেছে না। বাপ কেন? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা। আল্লাহ আশরাফুল মাখলুকাত, আল্লাহ আপনারা বানিয়েছে। নিজেরা মারামারি করার সময় একটা আরেকটাকে খুন করে ফেলায়, কিন্তু কুত্তায় মারামারি করে কোনো খুন খারাপি হয় না। বিড়ালে মারামারি করে খুন খারাপি হয় না, কিন্তু মানুষে মারামারি করলে খুন খারাপি হয়। আমরা আশরাফুল মাখলুকাত, তো মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে। মুসলমানের হিসাব আরো পরে আসে। যেই ছেলে 25 বছর পরে বাপ মানে ঘর থেকে বের করে দিল, আমার ঢাকা ফ্ল্যাটে মহিলা আছে, ছেলে কোটি কোটি টাকার ব্যবসা করে, আরে মার জায়গাটা ছেলের বাড়িতে হয় না। একটা বৃদ্ধাকালে একটা মা, বৃদ্ধকালে একজন বাবা সন্তান নাতি নাতক নিয়ে না থাকাটা তার চাইতে জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এটা আপনি তারে রিমান্ডে দিচ্ছেন যে আপনি তো আপনার বাবা মারে কাছে না রেখে আপনি
ফ্ল্যাট ভাড়া করে দিচ্ছেন। এখন নতুন সিস্টেম যে বৃদ্ধাশ্রমে দেয় না, কত বড় সিটার, বউয়ের জ্বালা ওই ফ্ল্যাট ভাড়া করে দেয়, মা তোমরা এখানে থাকো। ফ্ল্যাট ভাড়া করে, ঢাকা ফ্ল্যাটে ভাড়া করে দেয় না, ফ্ল্যাট কিনে দেয়, তোমরা এখানে থাকো, এখানে থাকলে তোমার বৌমা কেনজাম ফাসাদ করে, ঝগড়া ফাসাদ করে, ভালো লাগে না, তোমরা বুড়া মানুষ, তোমরা আলাদা থাকো। আচ্ছা বলুন তো, নাতি নাতকুর ছাড়া বৃদ্ধকালে একজন বুড়ার বুড়ির জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? হ্যাঁ, বৃদ্ধ বাবা মা জীবনের শেষ সময় কি চায়? তার নাতি নাতকুরের সাথে একটু সময় কাটাবে, বাচ্চা কাচ্চার সাথে একসাথে খাবে, একসাথে থাকবে, একসাথে বড় হবে। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শুনে আমি রমজান মাসে বসে বসে কাঁদছি এবং চিন্তা করলাম, আহা কত তো সত্য। সে বলতেছে, দেখেন আমার 4টে বেটা, বলতেছে আমার 4টে সন্তান, আমার ছোট্ট পাটিলে ছোট্ট ঘরে 4টে সন্তানের খাবার হলো, জায়গা হলো, থাকতে হলো, একসাথে ঘুমাইলাম। আজকে 4টে সন্তানের ঘরে আমার বাপ মার জায়গা হয় না, 4টে সন্তানের পাতিলে আমাদের জন্য 4 মুঠো খাবার হয় না। ছি ছি ছি, এর চেয়ে কষ্টের কথা পৃথিবীতে কি হতে পারে? কি হতে পারে? এগুলো এক ধরনের জুলুম, অন্যায়, অনেক বড় অন্যায়। ভাবতেছেন খালি আমেরিকা আগুন লাগবে, আপনার ঘরেও আল্লাহ আগুন লাগাবে। কি কথা কন না কেন? আমেরিকান জুলুম করছে, আল্লাহ আগুন লাগাই দিচ্ছে। ভাবতেছেন আপনি জুলুম করে পার পাবেন না, আপনার ঘরের ভিতরে আগুন লাগবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, লম্বা কথা বাড়াবো না, রাত গভীর হয়ে যাচ্ছে, কথা অল্পের ভিতরে সেরে দিচ্ছি। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহর কথা বলছিলাম। ইয়ামান দেশে চলে গেলেন তিনি। ইয়ামান দেশে যাওয়ার পরে তখন ভণ্ড নবীর উদ্ভব হলো। মুসাইলামতুল কাজ্জাবের মতো কঠিন শক্তি নিয়ে ভণ্ড নবীরা নবুয়ত দাবি করে মুসলমান ধ্বংস করার পায়তারা করলো। হযরত আবু বকর বিশেষ বিশেষ সাহাবীদেরকে দিয়ে বড় বড় বাহিনী করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাইতে লাগলেন ভণ্ড নবী শায়েস্তা করার জন্য। কারণ ওই সময় যদি ভণ্ড নবীদেরকে ধ্বংস করা না হয়, ইসলাম মুসলমান চিরদিনের জন্য হুমকির মুখে পড়ে যাবে। কিন্তু ইয়ামান দেশে একটা ভণ্ড নবীর উদ্ভব হলো। অল্প দিনের ভিতরে তার বিরাট জনসম্মুখ হলো। কারণ পয়সা, টাকা, অর্থ কথা বলে। যার যত বেশি অর্থ খরচা করতে পারবে, দেখবেন তার দিকে মানুষ দ্রুত গতিতে ঝুঁকে চলে যায়। কথা ঠিক আছে না ভাই? যেন আমরা সুন্নিরা কিন্তু টাকার কাছে দুর্বল। আমরা সুন্নিরা এই জায়গা দুর্বল, এই জায়গা দুর্বল। যত দোষী থাক, দোষ এই এক জায়গা। আমরা এই অর্থনৈতিক ভাবে আমরা ঐক্যবদ্ধ না। আপনি বাংলাদেশের যত ইসলামিক দল দেখবেন, তাতে দেখবেন অর্থনৈতিক একটা সোর্স আছে। সুন্নিদের কোনো অর্থনৈতিক সোর্স নেই। যার যার মতো সেই চলে, যার যার মতো সেই চলে। এই জন্য অর্থনৈতিক কোনো কেন্দ্রীয় সোর্স আমাদের নেই। অনেক কথা এগুলি মাইকে বলা যায় না। কেন্দ্রীয় অর্থনৈতিক কোনো সোর্স নেই। আমাদের একজন ইমাম চাকরিচ্যুত হইলে তারা আমরা নতুন করে কোথাও অন্য জায়গা 6 মাসের জন্য হলে আমরা তারা ভরণ পোষণ দিতে পারি না। অনেক বড় প্রবলেম। আমি এগুলি কেন্দ্রীয়ভাবে বহুবার তুলে ধরছি। আমার হিসাব হলো করা হিসাব, আমি বগিযোগী হিসাব আমি করি না। আমি বলছি যে এইগুলো যদি করতে না পারেন তো যত চিল্লাফাল্লা করেন কাজ হবে না। আমাদের আলেমদেরকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন ছাড়া কোনো আলেম কোনো স্থানে, দেখেন একজন আলেমের ধরেন একটা ইমামের চাকরি চলে গেছে, কারণ ইমামতির চাকরির তো কোনো গ্যারান্টি নেই। সভাপতি বেজার হয়ে গেলে চাকরি শেষ। সেক্রেটারি ডাকুস হলে তোমার চাকরি দেওয়া দেখাইতেছি দাঁড়াও। কোনো মুসল্লিও যদি একটু বেজার হয়ে যায়, দেখা ইমাম তুমি কেমনে থাকো আমি দেখাইতেছি দাঁড়াও। কি কথা কর না কেন, জোরে বলো। আচ্ছা, একটা বিড়ির দাম কত? আমি সর্বনিম্নটা ধরে 5 টাকা। এখন দাম বাড়াইছে না ইনুস সাহেব? ইনুস সাহেব আবার কি কি জন্য দাম বাড়াইছে? এর ভিতর বিড়ি আছে না? আচ্ছা, বিড়ির দাম 100 টাকা করে একটা করলে পরে আরো ভালো হতো। তাহলে আমি ডক্টর ইনুস সাহেবের দাম ঠিক আছে, আপনি কামড়া বালা করছেন, আর কি কইতাম। তো যাই হোক, এই মনে করেন যে বিড়ির দাম 10 টাকা। একজনের প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা খায় না? যারা খান শরম টরম পাইন না, লজ্জার সময় কিছু নেই, অভ্যাস হয়ে গেছে। আমি আর জোর করে বন্ধ করাইতে পারতেছি না। যাদের অভ্যাস হয়ে গেছে তো হয়ে গেছে, এখন কি করবেন, ছাড়তেই। আমি হিসাব করে বুঝাইতেছি, প্রত্যেক দিন যদি 10টা বিড়ি খান তাহলে 100 টাকা খরচা, মাসে গেল 3000 টাকা খরচা। আমি এক মুরব্বীর জিজ্ঞেস, মুরব্বী বিড়ি কয়টা খান?
কয় চাচা 60টি বিড়ি খাই। আমি বললাম আপনি মানুষ না জি? যাই কোন আমার বিড়ি লাগবে। আমাকে খান, খাইয়ে যদি বেহেশতে যাইতে পারেন আর কি করবেন, চেষ্টা করেন আর কি করেন। 60টি বিড়ি লাগে আপনার, আপনি খান কোন সময়? যে সময় সুযোগ পাই এই সময় টানেন গমে তুইটা টানেন। এর লেগে আমি একদিন বাথরুমে ঢুকছি, আমি বিড়ির গন্ধ, কিরে বাথরুম থেকে বেরে কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম বেটা এই পরিষ্কার করতে পারছ না, ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল বিড়ি টানছে। আমি বললাম বাথরুমে বিড়িটা রেখে গাছ গাছালির নিচে দোকানে ফাটে কত জায়গা আছে, হুজুর ওই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝে নেবার আলাম উপরতে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়, উপরতে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। বিড়ি হেরে ধরে ফেলছে, চাচা তোমারও সারা যাবে না, বিড়ি ধরে ফেলছে। একবারে ব্লাডের সাথে কানেকশন হয়ে গেছে, বুঝতে পারছেন? ব্লাডের সাথে কানেকশন হয়ে গেছে। তো খুব মনোযোগ দেন, এই এটা ছাড়তে হবে। তো প্রত্যেক মাসে একজনে 3000 টাকা বিড়ির বিষে খরচা করে। তারা যদি বলেন ভাইরে মসজিদের এই ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দেবো, 6 মাসও দেয় না। কি কথা কন না কেন? ইমামের বেতন কত আজকে হিসাব দিয়ে যায়? বলেন আপনারা, বলেন আপনারা বলেন, আমি বলতাম না। ইমামের বেতন কত আপনারা বলেন? 8 থেকে জোরে বলেন, 8 থেকে 10,000, 5,000ও আছে। আমি এক জায়গায় গেছি, আমার ফরিদপুরে বলি ইমামের কত বেতন দরকার? হুজুর 2,000 টাকা দেয়। আমি কিন্তু আপনার পুরো গ্রাম শুদ্ধ আগুন ধরে দেওয়ার দরকার। কেন আপনার 2,000 টাকা একজন মানুষের বেতন দেন? আপনাদের লজ্জা করে না? তার মা আছে না, তার বাবা আছে না, তার সংসার আছে না, স্ত্রী আছে না? না থাকলো বাবা মা তো আছে। 2,000 টাকা একজন মানুষের কি হয়? একজন মানুষের বিড়ির খরচা হয় মাসে 3,000 টাকা। আপনার 2,000 টাকা একজন ইমামকে কি করে দেন? আপনারা জুলুম করতেছেন এই বেটার সাথে। কথা খারাপ কিছু ভাই? আপনি ইনসাফ থেকে বুঝেন তো। একজন ইমামের যদি মাসে 10,000 টাকা আপনি বেতন দেন, তাহলে তার স্ত্রী আছে, তার স্ত্রীটা আমাদের তো বোনই হয়, তার বাচ্চাটাকে আমাদের সন্তানের মতো না, তো তাদের কি আশা আকাঙ্ক্ষা থাকে না? তার স্ত্রীটা কি তার স্বামীর কাছে কিছু আশা করতে পারে না? তাহলে আমরা কেন? আপনি অনেকে বলে হুজুর কমিটি এই মুসল্লিরা টাকা দেন। কথা সত্য, কমিটির দোষ দেব না, কমিটির দোষ আমরা দিচ্ছি না, মুসল্লিরা টাকা দেয় না। একজনে 6 মাসও 100 টাকা মাসে মসজিদের বেতন বাবদ 100 টাকা দিতে চায় না। ভাই দিবেন না? দিবেন না, দিবানি। কেশিয়ারের জুতা শেষ। আমার নিজের বড় ভাই মসজিদের কেশিয়ার, সে কয় জুতা শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, ফোনের টাকা শেষ হয়ে যায়, মানুষ ইমামের টাকা দেয় না। কত কষ্ট হয়, জিব্বা বের করে ফেলা যায়। আমাকে সাইতে থেকে আর কি করবে? শেষ পর্যন্ত ঠেলতে রমজানে নিয়ে ঠেলে, রমজানে নিয়ে কিদ্দুর দিয়ে পরে দেওয়া, আর খোঁজ খবর নেই। এখন যারা ইমাম ঠগাইতেছেন, তারা ইমাম ঠগায় বেহেশতের আশা করিয়া চিন্তা করতেছেন মরার পরে 80টা হুর পাবো, হুর লইয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবো। শয়তানে হাসে কয় বাপরে বাপ, তুমি আমার সাথে বড় সিটার। ইমাম ঠকায়। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, এটার দায়িত্ব কত বড় দায়িত্ব জানেন? আপনার নামাজকে সে কাঁধে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। আপনার জীবনে সব বিক্রি করে দিয়ে তাকে দিয়ে দিল, হক আদায় হয় না। আপনার সালাতকে কাঁধে নিয়ে ইমাম আপনার সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়। আল ইমামু জামিনুন, ইমাম হচ্ছে নামাজের জিম্মাদার। চারটিখানি কথা না, আপনি আপনার জীবনে সব টাকাও যদি দিয়ে দেন তো হক আদায় হবে না এক ওয়াক্ত নামাজের। ঠিক। অতএব যদি 100 টাকা বরাদ্দ থাকে 100 টাকা দিয়ে দিবেন। যদি 500 টাকা থাকে মসজিদ কমিটির পক্ষ থেকে, তো 500 টাকা মাস শেষ হলে দিয়ে দিবেন। আপনার এই ডিশের বিল চলে, কারেন্টের বিল চলে, ওই আমলা চলে, কামলা চলে, ছেলেটা চলে, মেয়েটা চলে, সব চলে, বিড়ি চলে, পান চলে, চা চলে, খালি ইমাম চলে না। এগুলো তো এক ধরনের জুলুম, অন্যায়। কি কথা কন না কেন? এগুলো অন্যায়। খালি সুদ খাওয়া অন্যায় এটা নাকি? এটাও অন্যায়। ইমাম ঠকাইতেছেন, এটাও অন্যায়। প্রিয় উপস্থিতি, কাজগুলি করবেন না ভাই আমার। আল্লাহ আমাদেরকে সম্পদ দিচ্ছে, এগুলি রাইখি কবরে চলে যেত। ইমামকে ঠকায় না। মাসে 5,000 টাকা একজন ইমামের কি হয়? আপনারা সবাই মিলে যদি একটু বেশি করে দেন, তাহলে ইমাম সাহেবের জন্য একটু বরাদ্দ, বেচারা আপনাদের উপর খুশি থাকবে, দোয়া করবে, সন্তুষ্ট থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন।